এই বিশাল জমিদার বাড়ি, এই গ্রাম সব আমার। আমার অনুমতি ছাড়া এখানে একটা পাতাও নড়বে না। যে আমার বিরুদ্ধে যাবে তার সর্বনাশ আমি নিজে করব। শুনছ সবাই, বাবুর আদেশ, আজকের মধ্যেই সবাই খাজনা দেবে। যার খাজনা বাকি আছে সে যেন এখনই সামনে আসে। বাবু, আমি আমি একটু বলবো। কি বলবি? তাড়াতাড়ি বল। বাবু, এইবার বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে। আমার ঘরে এক দানা চালও নেই। ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে কাঁদছে। আমাকে একটু সময় দিন বাবু, আমি সব শোধ করে দেব। সময়? তুই আমাকে সময় শেখাবি? আমার জমিতে চাষ করবি আর খাজনা দিবি না? এই সাহস তোর হলো কি করে? বাবু, ও গরিব মানুষ, ওর দোষ নেই, একটু দয়া করুন বাবু। কমলা, তুই নিজের কাজ কর, আমার সামনে আর একটা কথাও বলবি না। এই, বেশি নাটক করিস না। বাবুর সামনে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আমার পরিবারটা বাঁচান বাবু, আমরা রাস্তায় পড়ে যাব। শোন হরিদাস, আজকের মধ্যে খাজনা না দিলে কাল সকালেই তোর ঘর আমি নিজে আগুন দিয়ে পুড়িয়ে দেব। না বাবু, এমন করবেন না। ভোলা, জি বাবু। ওকে এখান থেকে বের করে দে, আর কাল সকালেই যেন আমি আমার খাজনা পাই। চল, বেশি কথা না বলে বেরোয় যা। হে ভগবান, এখন আমি কি করব? সেই রাতটা ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। আকাশে কালো মেঘ জমেছিল, চারদিকে শুধু ঝড়ের আগমনী সুর। আর ঠিক সেই সময় জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ায় এক রহস্যময় সাধু। ওম নমঃ শিবায়। কেউ আছেন? একটু ভিক্ষা দেবেন? এই, কে ওখানে? এত রাতে এখানে কি চাই? আমি এক পথিক, অনেক দূর থেকে এসেছি, খুব ক্ষুধার্ত, একটু ভিক্ষা চাই। এই সময় ভিক্ষা চাইতে আসে নাকি? চল, এখান থেকে চলে যা। বাবা, ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দেওয়া ভালো নয়। তোমার প্রভুকে বলো, একজন সন্ন্যাসী আশ্রয় চাইছে। ভোলা, এত রাতেও কি নিয়ে চিৎকার করছিস? বাবু, এক সাধু এসেছে, ভিক্ষা চাইছে। সাধু? এখন আবার সাধুরও ভিড় লেগেছে। জমিদার, আমি ভিক্ষা চাইতে এসেছি, একটু খাবার আর আশ্রয় দিন। আমি কি দান খয়রাত খুলে বসেছি? যাকে তাকে খাবার দেব? বাবু, ও তো একজন সাধু, ওকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। কমলা, আবার তুই? চুপ করে থাক। এই সাধু, তোর মতো লোকের জন্য আমার বাড়িতে জায়গা নেই। চল, এখান থেকে চলে যা। জমিদার, তুমি আমাকে অপমান করলে, একজন ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিলে। শোনো, আজ থেকে তোমার এই প্রাসাদে শান্তি থাকবে না। অশুভ শক্তি এখানে বাস করবে। তোমার অহংকার তোমাকেই ধ্বংস করবে। বাবু, উনি অভিশাপ দিচ্ছেন। চুপ। সাধুর অভিশাপের পর সেই রাতটা আর আগের মতো ছিল না। জমিদার বাড়ির চারদিকে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। কেন যেন আজ রাতে সবকিছু অস্বাভাবিক লাগছে। এই ঠান্ডা হাওয়া, এই নীরবতা। কে ওখানে? কে দরজা খুলল? কিন্তু কোনো উত্তর নেই, শুধু অন্ধকার। বাবু, আমি তো কিছু করিনি, সব দরজা তো বন্ধ ছিল। হঠাৎ আরেকটা জানালা জোরে বন্ধ হয়ে গেল। বাবু, আপনি ঘরের মধ্যে থাকেন, আমরা বাইরে গিয়ে দেখে আসি কেউ আছে কিনা। কে কে আছে এখানে? আমার খুব ভয় লাগছে। কমরা অনুভব করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কে কে তুমি? সে ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। বাঁচাও,
কেউ আমাকে বাঁচাও। কি হয়েছে? কেন চিৎকার করছিস? আমি আমি একটা ছালা দেখেছি। ওটা ওটা আমার দিকে আসছিল। ছায়া? এসব তোর ভুল ধারণা। ঠিক তখনই করিডরের শেষ প্রান্তে একটা কালো ছায়া আবার দেখা দিল। ওই দেখো, আবার এসেছে। ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো। তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এগুলো কিছুই না, সবাই নিজের নিজের ঘরে যাও। বাবু, এটা ভালো কিছু না। সেই সাধুর অভিশাপ। চুপ, আমি এসব বিশ্বাস করি না। কিন্তু সেই রাতেই জমিদার বাড়ির অন্ধকারে কিছু একটা জেগে উঠেছিল। অদ্ভুত ঘটনাগুলোর পর জমিদার বাড়িতে ভয় আরও বেড়ে গেল। কেউ ঠিকমতো ঘুমোতে পারছিল না। আজও ঘুম আসছে না। মনে হচ্ছে কেউ যেন আমাকে দেখছে। রাত তখন প্রায় গভীর। আমি একটু পানি খেয়ে আসি। কমলা ধীরে ধীরে অন্ধকার করিডর দিয়ে হাঁটতে লাগল। চারদিকে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। এত অন্ধকার কেন আজ? হঠাৎ তার পেছনে কারোর পায়ের শব্দ শোনা গেল। কে কে আমার পেছনে? পায়ের শব্দ থেমে গেল। কে আছো? সামনে এসো। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার গায়ের ওপর দিয়ে বয়ে গেল। এত ঠান্ডা। কমলা ধীরে ধীরে পিছনে তাকালো, আর তখনই সে দেখল একটা ভয়ঙ্কর প্রেত। বাঁচাও! কমলা, তুই আমাকে দেখতে পেয়েছিস? না না, তুমি কে? আমাকে ছেড়ে দাও। এই বাড়ি এখন আমার। সবাইকে আমি নিয়ে যাব। না না। হঠাৎ কমলার চোখ ঘুরে গেল। সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কমলা, কি হয়েছে? প্রেত। আমি প্রেত দেখেছি। আবার এসব? সবাই ভয় পাচ্ছে কেন? বাবু, ওটা সত্যি। ওটা আমাকে ডাকছিল। সেই রাতের পর জমিদার বাড়ির ভয় আরও বেড়ে গেল, কারণ এবার প্রেত নিজেকে দেখাতে শুরু করেছে। কমলার সেই ভয়ঙ্কর ঘটনার পর জমিদার বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ আর একা কোথাও যেতে সাহস পাচ্ছিল না। বাবু, আমি মিথ্যে বলছি না। আমি নিজের চোখে সেই প্রেতকে দেখেছি। সবাই একসাথে পাগল হয়ে যাচ্ছ নাকি? একটা ছায়া দেখলেই প্রেত প্রেত শুরু। বাবু, আমি নিজেও কিছু অদ্ভুত শব্দ শুনেছি। রাতে করিডরে কেউ যেন হাঁটে। চুপ, ভয় পাওয়ার কিছু নেই। আমি কাউকে ভয় পাই না। ঠিক তখনই জমিদার বাড়ির বাইরে এক গুরুগম্ভীর কণ্ঠ শোনা গেল। ওম নমো শিবায়। এই বাড়িতে অশুভ শক্তির উপস্থিতি আছে। কে আপনি? আমি গদাধর, এই গ্রামের পুরোহিত। আমি সব বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? এই বাড়ি অভিশপ্ত হয়েছে। এখানে এক দুষ্ট আত্মা প্রবেশ করেছে। আমি বলেছিলাম বাবু, ওটা সত্যি। এখন কি করা যায়? এই অভিশাপ সহজে যাবে না। পূজা করতে হবে, আর মনের পরিবর্তন দরকার। মনের পরিবর্তন? হ্যাঁ, আপনি বহু মানুষের ওপর অত্যাচার করেছেন। তার ফল এখন ফিরে আসছে। আমি যা করেছি আমার অধিকার। অন্যায় কখনো অধিকার নয়। যদি এখনই না বদলান, তাহলে এই প্রেত আপনাকে ধ্বংস করবে। আবার এসেছে। আমি এখানে। এই বাড়ি আমার। বাবু, এবার সত্যি ভয়ঙ্কর কিছু হচ্ছে। ওম নমো শিবায়। অশুভ শক্তি, এই স্থান ছেড়ে চলে যা।
পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলো, কিন্তু প্রেতের শক্তি কমল না। আমাকে কেউ থামাতে পারবে না। এই প্রেত অনেক শক্তিশালী, তাহলে এখন কি হবে? এটা শুধু শুরু, এরপর আরও ভয়ঙ্কর ঘটনা ঘটবে। পুরোহিতের কথা শুনে সবাই আরও ভয় পেয়ে গেল, কারণ এখনো আসল বিপদ শুরুই হয়নি। রাত যত গভীর হচ্ছিল, জমিদার বাড়ির পরিবেশ ততই ভারী হয়ে উঠছিল। এই বজ্রপাত, আমার খুব ভয় লাগছে। আজকের রাতটা ভালো না, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ঠিক তখনই ঠান্ডা বাতাস চারদিকে ঘুরতে লাগলো, আর সেই বাতাসের মধ্যেই একটা কালো ছায়া ধীরে ধীরে আকার নিতে শুরু করলো। প্রেত এবার নিজের পূর্ণ রূপে প্রকাশ পেল। অবশেষে আমি ফিরে এসেছি। না, ওটা আবার এসেছে। ওটা ওটা মানুষ না। কে তুমি? কেন আমাদের ভয় দেখাচ্ছ? আমি তোমার পাপের ফল। তুমি যে অন্যায় করেছ, আজ তার হিসাব দিতে হবে। ওম নমঃ শিবায়। অশুভ শক্তি, আমি তোকে আদেশ দিচ্ছি, এই স্থান ছেড়ে চলে যা। তোর মন্ত্র আমার ওপর কাজ করবে না। অসম্ভব, এই প্রেত অত্যন্ত শক্তিশালী। এবার তোমাদের পালা। এক এক করে সবাইকে আমি শেষ করব। না, আমাদের ছেড়ে দাও। থামো, তুমি কি চাও? প্রেতের ভয়ঙ্কর আবির্ভাবের পর জমিদার বাড়িতে আতঙ্ক আরও বেড়ে গেল। কিন্তু এবার প্রেতের লক্ষ্য হয়ে গেল জমিদারের নিজের সন্তানরা। পরের দিন সকাল, সবকিছু যেন শান্ত, কিন্তু সেই শান্তির ভিতরে লুকিয়ে ছিল ভয়। মা, আমার খুব ভয় লাগছে। কাল রাতে আমি একটা কালো ছায়া দেখেছি। হ্যাঁ মা, আমিও দেখেছি। ওটা আমাদের দিকে তাকিয়েছিল। কি বলছো তোমরা? ওসব কিছু না, দুঃস্বপ্ন দেখেছ। না মা, ওটা সত্যি। ওটা আমাকে ডাকছিল। ও বলছিল আমার সাথে চল। কি হচ্ছে তোমাদের? দেখো, ওদের গা জ্বলছে। হরেন্দম, লাবণ্য, কেউ ডাকো, তাড়াতাড়ি ডাকো। বাবু, আমি আসছি। সেই রাত সবাই জেগে বসে আছে। হঠাৎ, না, আমাকে ডাকো না, আমি যাব না। আমাকে ছেড়ে দাও। ওদের কি হচ্ছে? ওরা এমন করছে কেন? ওরা আমার, ওদের আমি নিয়ে যাব। কি কি কথা বলছে? ওটা আবার এসেছে। তোমার পাপের শাস্তি তোমার সন্তানদের দিয়েই শুরু হবে। না, আমার সন্তানদের ছেড়ে দাও। তুমি যা চাও আমি তাই করব, শুধু ওদের কিছু করো না। এখন আর দেরি হয়ে গেছে।